এরদোগান ও ইমরান খানের মতো নতুন করে দল সাজাতে চায় বৈষম্যবিরোধী তরুণ ছাত্র নেতারা। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বিভিন্ন নামে দেশে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছিল, কিন্তু এই দলগুলোর মধ্যে ছিল কিছু ডানপন্থী, আবার কিছু ছিল বামপন্থী। এমনকি কিছু দল জাতীয়বাদকে বিশ্বাস করে, আবার কিছু ধর্মনিরপেক্ষ বা ধর্মভিত্তিক রাজনীতিকে বিশ্বাস করে। তবে এর মধ্য থেকে কিছু দল টিকে আছে, আবার কিছু দল হারিয়ে গেছে। তাই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে টিকে আছে বিএনপি। এই দলটি অতীতে এককভাবে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে জাতীয় পার্টিও এককভাবে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই সব নির্বাচন ছিল বিতর্কিত। অন্যদিকে এর বাইরে যেসব নতুন দল গঠিত হয়েছে তার কোনোটিই সেভাবে ভোটের মাঠে সুবিধা করতে পারেনি, এমনকি সারা দেশেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেনি। তবে এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে নতুন আরও একটি রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। কিন্তু প্রশ্ন উঠেছে, নতুন এই রাজনৈতিক দলের নাম বা গঠনতন্ত্রই কেমন হবে, এমনকি নেতৃত্বে কারা থাকবেন? শুধু কি তরুণরাই নেতৃত্ব দেবে, নাকি অভিজ্ঞদের জায়গা হবে এই দলে? সেটাই এখন দেখার বিষয়। তবে ধর্ম নিয়ে এই দলটির অবস্থান কেমন হবে, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সাম্য, ন্যায় বিচার ও সুশাসনকে কেন্দ্র করে আমরা একটি মধ্যপন্থী নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই। আমরা এখানে সাম্য, ন্যায় বিচার এবং সুশাসন এটাকেই হাইলাইট করতে চাই। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ বলেন, একই সঙ্গে কিভাবে একটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেই এগ্রিমেন্টকেই সামনে রেখে এগানো যায় কিভাবে, সেটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কালচার কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দল যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। তাই অনেক সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে দলীয় প্রচার ও কৌশলে অনেকটাই ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে আমরা ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এর কোনোটাতেই থাকতে চাই না। তবে আদর্শ যেটাই হোক না কেন, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই। কেননা স্বাধীনতার পর থেকে দেশটিতে গত 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দলই ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। কিন্তু এটা সত্য, দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দল অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজিরও দেখা গেছে, যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তান ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টি এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই তিনটি দলের আদর্শ ও কর্মসূচি এবং সাংগঠনিক কাঠামো, এইসব দল কীভাবে জনগণের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছে সেগুলো যাচাই বাছাই করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পার্টি কিন্তু ফোকাস করেছে ইনসাফের ওপর। তার নামই হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যেটা আমরাও বলছি। আমরা ন্যায় বিচারের কথাও বলছি, সুশাসনের কথাও বলছি। অন্যদিকে ভারতের আম আদমি পার্টি দেশে বিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। তবে দলটির শীর্ষ পদে কে বসবেন সেটা এখনও প্রকাশ হয়নি, কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলামে শীর্ষ পদে আসতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি। কিন্তু জনমনের প্রশ্ন হচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোয় কি শুধু তরুণরাই থাকবে, নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? এমন প্রশ্নের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, তরুণদের পাশাপাশি সিনিয়র সিটিজেনও অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে রাজনীতি করতে ইচ্ছুক। আমরা বিভিন্ন কমিউনিটি ভিত্তিক এবং সিভিল সোসাইটি ভিত্তিক যারা আছেন কিংবা দীর্ঘদিন রাজনীতি করেছেন,
এই রকম মানুষদেরকে আমরা আমাদের নতুন রাজনৈতিক দলে আনার প্রক্রিয়ায় আছি। যেমন আমাদের উপদেষ্টা প্যানেলে তরুণরা থাকবে, সিনিয়ররাও থাকবে তেমন। আবার দলের অন্যান্য কমিটিতেও তরুণদের পাশাপাশি সিনিয়ররাও থাকবেন।